পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন এবং সেই সাথে আপনাদের সাথে কুশল বিনিময় করবেন। পাশাপাশি ভাইজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, আমরা সেই মাদ্রাসার শুভকামনা করছি এবং এই মাদ্রাসাও যেন আন্তর্জাতিক খ্যাতি বয়ে আনতে পারে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ মাদ্রাসাটিকে কবুল করে নিন। বলেন আমিন। সবাই বলেন আমিন। এরপরে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হাফেজ কারি মাওলানা নাজমুল সাকিব। জনাব হাফেজ কারি মাওলানা নাজমুল সাকিব, আমি ওনাকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত এবং আমাদের সাথে কুশল বিনিময়ের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন যশোরবাসী? মাশাআল্লাহ, আপনাদের এই কোরআনের তাফসীরের এই বাগানে এসে ভালো লাগছে? মাশাআল্লাহ। আর 3 দিন ব্যাপী আধুনিক ফাউন্ডেশনের এই আয়োজন শুধু যারা আপনারা এখানে এসেছেন আপনাদেরকে মুক্ত করে নাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এই 3 দিন ব্যাপী প্রোগ্রামে বাংলাদেশের সমস্ত মুসলমানদের আকাঙ্ক্ষা, যদি সুযোগ থাকতো আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মুসলমান এই প্রোগ্রামে আসত। এবং এত সুন্দর প্রোগ্রাম আমি গতকালকে যখন কবি সামাদ ভাইয়ের ভিডিওটা দেখতেছিলাম, আমার পাশে কয়েকজনকে আমি বলতেছিলাম যে এত সুন্দর প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায় হওয়া দরকার। আমরা আজকের প্রোগ্রাম থেকে আধুনিক ফাউন্ডেশনের যারা কর্ণধার, যারা এই প্রোগ্রামকে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন, আমার আপনার জন্য কোরআনের এই সুন্দর একটি বাগান তৈরি করে দিয়েছেন। কোরআনের কিছু কথা বাংলাদেশের এমন কিছু ব্যক্তি যারা কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন, তাদের জবান থেকে কোরআন সুন্নাহর কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আমরা সকলেই আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামীকালকে আসবেন। আজকে আমাদের মাজমুআ আলিমদ্দিন বয়ান করবেন, হযরত চলে এসেছেন রফিকুল ইসলাম মাদানী। হযরতের জন্য দোয়া, বাংলাদেশের সমস্ত আলেমদের জন্য দোয়া। আল্লাহ তাআলা এই মাজলুম দ্বীনকে দ্বীনের জন্য কবুল করুন এবং তাদের হায়াতকে আমাদের উপর আরো বেশি দীর্ঘায়িত দান করুন। সকলে বলে আমিন। সকলে জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই যে মাদানী, ওই যে মাদানী, ওই যে মাদানী, ওই যে বক্তা এখন খেলা হচ্ছে। মাশাআল্লাহ, সবাই সবাই খামোশ হয়ে যাই। ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াতের সময় চুপ থেকে শুনতে হয়, এটা ওয়াজিব। কেউ যদি চুপ না থাকে তাহলে তার কবিরা গুনাহ হয়। এজন্য আমরা সবাই চুপ হয়ে যাই। ইনশাআল্লাহ আপনাদের কাছে খাস করে আমি আমার ব্যক্তিগত আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেও কোরআনের এই ময়দানে কবুল করেন এবং আমার কণ্ঠকে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কবুল করুন। সকলে বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا